যান। কথাবার্তা বলেন, আমি তো ভিতরে নিয়ে আসছি, আপনি জিজ্ঞেস করেন, দেখেন তো। আপনি আমার চেনেন? হে তো চেনে, মেয়ের মতন। তার মানে কান্না শুনলো, বুঝতে পারছে। এখন এখানে কেন আসছে ওনাকে একটু জিজ্ঞেস করেন যে আজকে এখানে কেন আসছে, উনি কি কি বুঝে কি বলতে। তুমি আজকে এখানে কি করতে আসো? এই জায়গা কি করতে আসো? এই জায়গা কি করতে আসো? তুমি কি করতে আসো এই জায়গা? তুই এখন কি করতে আসিস? আমি দেখতে আসি মেয়ে। ও হ্যাঁ, আপনারা ঘাবড়াই যান না, আস্তে ধীরে করেন। আপনারা যেমন ওনার সাথে করতেছেন, উনি তো ওনার দেখে আমি ঘাবড়াই যাচ্ছি। আর দেখেন নাই আজকে মেয়ের পরিচয়টা নিয়ে। আপনি হচ্ছেন ভাই, কি নাম ভাই আপনার? আমার নাম ইমদাদুল। ইমদাদুল। কয় ভাই বোন আপনারা? আমরা বর্তমান কয় ভাই? বর্তমান 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই। আচ্ছা, আপনার মায়ের পেটের ভাই বোন কতজন? বেঁচে আছে, মরে গেছে, হারা গেছে, সব মিলে কয়জন? আপনারা ভাই বোন কয়জন? আমরা ভাই বোন, হ্যাঁ আমরা ভাই বোন 5 জন। 5 জন। 5 জনের মধ্যে সবাই বেঁচে আছে? সবাই বেঁচে আছে। সবাই বেঁচে আছে। কে মারা গেছে? কেউ মারা গেছে? সবাই বেঁচে আছে, শুধু একজন হারা গেছে। হারা গেছে। এবার আপনি একটু বলেন তো নামগুলা, বলেন বোনদের নাম। বড় বোনের নাম হেলেনা, মেজর বোনের নাম পারুল, ছোট বোনের নাম সুখী। সুখী। হেলেনা, পারুল, সুখী। আচ্ছা, আর ভাইয়ের নাম ইমদাদুল। তাহলে ওনার কথা অনুযায়ী হচ্ছে 4 জন। আরেকজন কি হইলো? 5 জন যদি হয়। আমার একটা ছোট বোন আছে, আমার বোন হারিয়ে যাওয়ার পরে আমার আরেকটা ছোট বোন হয়েছে। ওর নাম কি? ফুলমতি। ফুলমতি, এই তো হয়ে গেছে। তার নামে কোনো খালা আছে? হ্যাঁ, আমার ছোট খালা। আজকে আসে নাই? না। আচ্ছা, উনি শ্বশুর বাড়ি। আচ্ছা, আপনার গ্রামের নাম কি? ভুটিয়ার গাড়ি। ভুটিয়ার গাড়ি। ও বলছে ভুট্টার গাড়ি, কোনো সমস্যা নাই, কাছাকাছি। আচ্ছা, এরপরে ধরো একটু আমাকে হেল্প করো। আসছে? জানো। আসসালামু আলাইকুম নাদির আপা, কেমন আছেন? জি ভালো আছি। আপনার সঙ্গে আমার বহুদিন পরে কথা হচ্ছে। মাঝখানে অসুস্থ ছিলেন, যাই হোক আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, সবসময় দোয়া করি আমরা। ভাইজান ভালো আছে নিশ্চয়ই? না, যাক আলহামদুলিল্লাহ। তো বলেন আমাকে কিভাবে কি হলো আমাদের এই যে কততম পর্ব? 205তম এই যে পারুলের পর্ব। হ্যাঁ হ্যাঁ, বলেন একটু। আপনি তখন ভিডিওটা ছাড়লেন তো দেখলাম যে আপনি লিখছেন যে ভুটিয়ার গাড়ি পারুলকে কেউ চিনে কিনা। হ্যাঁ, তো ভুটিয়ার গাড়ি তো আমার এলাকা, যেহেতু আমার এলাকা বলতে আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, আমার শ্বশুর বাড়ি থেকে 10 মিনিট লাগে, আর আপনার ভাই ওইখানে থেকেই পড়াশোনা করছে। আচ্ছা আচ্ছা, ভুটিয়ার গাড়ি থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবং আমার ভাবির বাসা, আমার ননদের বাসা, সবার বাড়ি এখানে। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমি আমার ভিডিওটা একটু টানলাম কি আছে, দেখি যে উনি আবার বলতেছে 2টা ফেরি পার হইতে হয়। আমি তখনও বাবা মার নাম অতটা বুঝতে পারি নাই। তো 2টা ফেরি মানে একটা ফেরি হচ্ছে কামারখালী ফেরি, মানে মাগুরাতে, ওইটা আমার বাবার বাড়ি ফেরি, আর একটা পাটুরিয়া ঘাট। আচ্ছা, আমি তো শিওর, আমি আপনাকে মেসেজ দিছি। মানে তারপরে রুবেল ভাইকে মেসেজ দিছি। রুবেল ভাই বলতেছে আমি টার্মিনালে আছি। টার্মিনাল হচ্ছে ভুটিয়ার গাড়ি থেকে 5 মিনিট, বা টার্মিনালটা ভুটিয়ার গাড়ির ভিতরেই। আচ্ছা আচ্ছা। তো রুবেল ভাইকে বললাম যে ভাই দেখেন তো, তার ভিতর মানহা হচ্ছে আমাকে সামারিটা দিয়ে পাঠালো, রাফা মানহা। হ্যাঁ, রুবেল ভাই দেওয়ার পরে, হ্যাঁ রাফা মানহা। তো রুবেল ভাই মনে হয় 5 মিনিটও সময় নেয় না, উনি মনে হয় চায়ের দোকানে ছিল সম্ভবত। তো তারপরে হচ্ছে উনি বলতেছে ঠিক আছে আমি দেখতেছি। তার আগে আমি আপনাকে মেসেজ দিচ্ছি, আমি তখনও কিছু পাই না। আমি বলতেছি ইনশাল্লাহ ভাইয়া কিছু একটা হবে, মানে ভুটিয়ার গাড়ি এই জন্য আসলে। রাইট রাইট। তো তা ভাইয়া আমাকে নাম্বার পাঠালো। এর মাঝে আবার আমি হচ্ছে, আমরা তো গ্রুপে কাজ করি জানেন, সবাই মিলে একসাথে মিলেমিশে কাজ করি। তো সেদিন আমার আবার নেটওয়ার্কের সমস্যা, আমি আপনাকে দিছি, সম্ভবত মনে হয় নাম্বারটা আগে চলে গেছে, আমারটা পরে গেছে। কোনো সমস্যা নাই, আপনারা সবাই আমার সাথে একই সাথে আর কি। জি হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনি যাকে মন চাবে ফোন দিবেন, আমাদের কোনো প্রবলেম। রাইট রাইট, দ্যাটস কল টিম। ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ, রুবেল ভাই বলতেছে আপা 2 মিনিট দেরি করেন, আমি দেখতেছি। এর মাঝে রুবেল ভাইকে বারবার কল দিচ্ছি, মেসেজ দিচ্ছি। রুবেল ভাই বলতেছে আপা পায়ে গেছি, এরকম এরকম। আমি সেই চায়ের দোকানে বসে আছি, ওর ভাইয়ের নাম হচ্ছে ইন্তাজুল সম্ভবত। হ্যাঁ, তো ওর ইমদাদুল নাম্বারটা আমাকে দিছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইন্তাজুল নাম্বার দেওয়ার পরে আমি ইন্তাজুল ভাইয়ের সাথে কথা বলছি। এর মাঝে দেখি ওর ভাইগনে যারা আছে আমারও পরিচিত, আমি যাকেই মেসেজ দিতে যাচ্ছি দেখা যাচ্ছে আমার মিউচুয়াল ফ্রেন্ড সবাই। ও ওকে ওকে, সবাই কম বেশি। আর জিনেদার মানুষ, মানে এইটা এত পরিচিত জায়গা, আপনারা এখনো পেজে গেলে দেখতে পারবেন 100 জন শুধু বলছে আমি চিনি। রাইট রাইট। এই হচ্ছে আমাদের শেরিবেল ভাই।
আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভাই। ঠিক আছে নাদিরা আপা, জি বলেন বলেন। আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ আপনি কিছু যত্ন না না, আমি অবশ্যই ওনার জন্য ডাবল মিষ্টি থাকবে, এবং আমরা আসার সঙ্গে সঙ্গে খবর নিয়েছি ভাইজানের ডায়াবেটিস নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ ভালো থাকবেন আপা। জি জি জি, আসসালামু আলাইকুম। ভাই, আপনি ভালো থাকেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রুবেল ভাই, আপনার হাত দিয়ে দুটো ভিডিও সফল হতে যাচ্ছে, এটা একটা যদি হয় আল্লাহ আজকে চায় তো, আপনি আরেকবার একটু আপনার পরিচয়টা দেন। আমি রুবেল হাসান, আমার বাসা ঝিনাইদহ। আমি জব করি মাগুরা সরকারি টিটিসিতে, টিটিসি ইন্সট্রাক্টর আমি। তো আমি 20 কিলোমিটার পথ বলে অফিস করে আমি বাড়িতে চলে যাই। আচ্ছা আর ভুটিয়ার গাতিটা আমার একদমই মানে সবচেয়ে নিকটতম জায়গা আমার। আচ্ছা আচ্ছা। তো আমি ওই দিন অফিস করে গিয়ে রাত্রে আমি শহর কেন্দ্রিক চা খাই, কিংবা ট্রাভেলে চা খাচ্ছি, ওইখানে আছি আর কি। আমাদের বস্তায় পাড়ার কিছু আমার ক্লোজ ভাই ভাগার ওখানে চা খাচ্ছি, আমাদের বস্তায় আপু ফোন দেয়। ফোন দেওয়ার পরে ওদের বললাম যে আমি একটু কথা বলে নিই। কথা বলার পরে দেখি এই আপু আমার ডিটেলস পাঠাইলো মেসেঞ্জারে, যে আপনারা সহজ করে দিচ্ছি। তো আমাকে পাঠানোর পরে আমি আবার ওই দোকানে এই ছোট ভাই কিছু কাছে ছোট ভাই ছিল, বিল্লাল, তারপর তৌফিক, পিন্টু ভাই ছিল। তো ওরা আবার তাদেরই বাড়ির আশেপাশে। আচ্ছা, পরে জানলাম তখন যে বিল্লাল দেখতো শোনা তোদের বাড়ির আশেপাশে এরকম কোনো ঘটনা আছে কিনা। তো বিলাল তো আমরা তো ছোটবেলাতেই শুনে আসছি এমন একটা ব্যাপার রয়েছে। ইন্তাদুল যখন ব্যবসা করে, ওর দোকান আছে, মানে কাঁচামালের ব্যবসা করে, কাঁচামালের ব্যবসা করে। আমি যেখানে বসে তো আমি পাশে, আমি বললাম শীঘ্রই আমার সাথে চলতো একটু। তো আমি ওদের দোকান আরেকজন বিকল্প রেখে আনলাম, আমার সাথে 3-4 জন সাথে নিলাম। মিরাজ নামে একটা ছেলে গেল, সঙ্গে 3-4 জন নিয়ে আমি ওর দোকানের দিকে দোকান বন্ধ করে দিয়েছে। তো সাথে সাথে একটা বাইক নিয়ে 5 মিনিটের পর বাইক নিয়ে ছুটে চলে গেলাম, গিয়ে তার খুঁজে বার করলাম। যে বললাম যে এমনি বলতেছে দা তোমার একটা বোন হারিয়ে গেছিল, খুঁজে পাওয়া গেছে। তো অবাক হয়, তাই নাকি? তো একটু অন্যরকম ফিল নেওয়ার পরে তো বললো যে সে বলে যে আমি তো সে বোনের দেখতে পাইনি কখনো, তো আমি জানি যে আমাদের বোন একটা হারিয়ে আছে। তাহলে কতদিন আগে? বললো যে প্রায় 40-এর কাছাকাছি। বললাম 40 বছর? 40-এর কাছাকাছি। সে বললো যে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, ছোটবেলা থেকে। বললাম যে আল্লাহর রহমতে এটা পাওয়া গেছে, এই ব্যাপার। তখন আমি আবার বললাম একটু আমার সাথে দেখা করাম, তোমার পরিবারের সাথে। তখন পরিবারের সাথে আমাকে মিট করলো। তো তখন নাদিয়াপুকে আমি তো অলরেডি জানা দিয়েছেন যে লোকেটেড হয়ে গেছে, দ্রুত আমাদের পাড়ার আশেপাশে। তো আল্লাহর রহমতে তখনই ভালো লাগলো বিষয়টা অনেক। আপনি ওনাদেরকে নিয়ে গেছিলেন ভিডিও দেখানোর জন্য? হ্যাঁ, সবাইকে স্ক্রিনশটে জুম করে দেখাচ্ছি, পারুলাপা ছবি। হ্যাঁ, জুম করে দেখছেন? হ্যাঁ, স্ক্রিনশট দেখাচ্ছি আমি, জুম করে ক্লিয়ার করে। সব ভিডিও তো করা যায় না। তো ওদের প্রতিক্রিয়া কি ছিল? প্রতিক্রিয়া তারা সবাই চোখে মুখে পানি, এবং মানে ওরা নিজে থেকে অ্যাকসেপ্ট করার যে ওটা কি করছে? একদম সাথে সাথে। এবং আপাতত তখন ছোট ছিল, মনে আছে কোনো স্মৃতি আছে ওর সঙ্গে? আমার সাথে কোনো স্মৃতি নেই। সে আপা দেখে বললো, আপা দেখা করে বললো যে ভাইয়া এটা তো হুবহু আমার বড় আপুর সাথে মিল রয়েছে। আমি একসাথে সঙ্গে জিজ্ঞেস করতেছিলাম যে বড় আপুর সাথে হুবহু মিল রয়েছে। আমাকে দেখানোর পরে আমার তো মনে করেন চোখে পানি। তখন আম্মাকে আমরা তাকে বললাম যে একটু আজকে রাতে সান্ত্বনা দেন, মোটামুটি আল্লাহ ভরসা এটা সব। আমাকে ছবিও পাঠিয়ে দিছে উনি, ওই যে ওনাদের বোধহয় ইটের দেয়ালের ঘর না, আপনারা প্লাস্টার করেন না এখন পর্যন্ত, ওনার সামনে হচ্ছে হ্যাঁ আপনার ঘর, ওখানে আপনার মা বসে আছে। ওই পুরান ভিটে বাসবাগানটাও আছে এখন আছে এখান থেকে। হ্যাঁ, তাহলে অপেক্ষা করেন, দেখেন উনি কি বলে। অনেকক্ষণ বসে রাখছি, টেনশন লাগতেছে। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? ওকে। আপনার যেহেতু অনেক কিছু মনে আছে, সুতরাং আপনি তো জাস্টিফাই করার সুযোগই পাবেন, মানে জিজ্ঞেস করে যে আসলে আসল কিনা, ঠিক আছে কিনা। আর আমরা যাদেরকে এখানে নিয়ে আসি, এখানে অতিথি হিসেবে যারা আসেন, এসে যে সব তথ্য বলেন, যে সব নাম কাম বলেন, সেগুলো মিলে গেলেই কেবলমাত্র নিয়ে আসি। একেবারে শতভাগের কাছাকাছি যদি চলে যায় 100%, নইলে আমরা কখনো ফেস টু ফেস করি না। সাধারণত করলেও অনেক জিজ্ঞেস করে, অনেক সময় নিয়ে, আরো বেশি বেশি জেনে তারপরে করি আর কি। তো এই হচ্ছে বিষয়। তবে সিদ্ধান্ত একেবারেই আপনার। আমি বলবো যেটা, যে আসলে আপনার পরিবার কিনা জেনে বুঝে দেখে, যদি মন বলে যে ইয়াস তাহলে ইয়াস, মন যদি বলে যে এটা, তাহলে পৃথিবী উল্টায় গেলেও আর কিছু করার নাই, তাই না? এই হচ্ছে বিষয়। আমার কথার লগে কথা মিলছে। হ্যাঁ, আপনার নাম ধাম যেগুলো বলছেন সেগুলো তো ডেফিনেটলি মিলছে, না মিললে তো আর আমরা নিয়ে আসতাম না, তাই না? আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা, সেটা হলো আপনি হারাইছেন প্রায় কত বছর হতে পারে? আপনার বর্তমান বয়স বলতেছেন আপনি 45 বছর, তার মানে আপনি হারাইছেন আসলে কত বছর? আমার এত দূরে খেয়াল আছে যে আমি 88-র 1 মাস আগে আমি নারায়ণগঞ্জ যাইছি। একটু সোজা বসেন। হ্যাঁ, এত দূরে আমি 88-র 1 মাস আগে। হ্যাঁ।
এই দূরে খেলা আছে। আর ঘুরছি গাছি রাস্তায় রাস্তায় হাঁটছি, দুনিয়াটা বিশ্রাইছে, এনে তো আর আমি হিসাব জানতাম না। মানে 6 মাস হয়েছে না। আমি যদি বলি যে আপনি হারাইছেন তাহলে 87 নভেম্বর সালের দিকে গিয়া, হ্যাঁ। তাই না? তাহলে 87 তো হচ্ছে। সেদিক থেকে যদি আমি একটা হিসাব করে বের করি, 35 বছর, প্রায় 35 বছর যাবত হচ্ছে হলো আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন। কাউকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে? আমি খেয়ালই না, কিন্তু আমার মার চোখে ভাসে না এমন। আমার কারোর এমন আমি চিনতে পারবো না এমন লাগে। আমি তো আইছি, আমি তো আমার মা কালো আছিল, এত দূর আমার খেলা ছিল। আর আমার আব্বা চান্দি চুলা ছিল না, লম্বা চূড়া ছিল, দাড়ি দুড়ি আছিল না। স্বপ্নে কখনো? স্বপ্নে আমি দেখি নাই কখনো দেখেন না, নাই? দেখলো মনে থাকে না। সকাল হইলে বিলে বাবা মায়ের কথা যখন মনে আসে তখন কি করতেন? কি করবো, খালি চিন্তা করি যে জীবনে মনে আমার বাপ মার আমি পাম না, এই চিন্তাই করছি, খালি এডি ভাবছি। এরকম একটা অনুষ্ঠান আছে সেটাও তো জানতেন না? না, এটাও তাও তো জানাইছে যে ওই ভদ্রমহিলা করোনার লাগা 2 দিন কতদিন বন্ধ আছিল, আমার পোলায় যোগাযোগ করছিল, নাম্বার আছিল না নিচে, এই থেকে আর যোগাযোগ করতে পারে নাই। পরে ওই আপা যোগাযোগ করছে। আমি জীবনও ভাবিনি আমার ফ্যামিলি আমি পাম। দেখেন, আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে তাহলেই কেবলমাত্র হবে, এখানে তার অন্য কিছু করার নাই। ঠিক আছে, বলো। হ্যাঁ, যেটা আমি রেকর্ড করছি উনি শুধু। ওকে, কেউ একজন আসতেছে ভিতরে। হ্যাঁ, যান। কথাবার্তা বলেন, আমি তো ভিতরে নিয়ে আসছি, আপনি জিজ্ঞেস করেন, দেখেন তো। আপনি আমার চেনেন? হে তো চেনে। মেয়ের মতন দেওয়া যায়? আমার নাম কি? হেলেনা। কার নাম? আমার নাম। মা কই? মা ওই লোকের। এটা বলেন না আগে, আপনি আগে দেখেন ওকে দেখে চেনে কিনা। ও তো মনে করছে আপনি বোধহয় মা। আপনার চেহারার সাথে মিল আছে নাকি দেখেন তো একটু ভালো করে থাকে। হ্যাঁ, না হেরে কইতেছি আমি। দেখছি তো অনেক ছোট কালে, আমার তো এত খেলা নাই, কথা কন হের লাগে মনে নাই। সুখী কই? আইছে ভাইয়ে? বাবা কই? মরে গিয়েছে। বাবা কি হয়েছিল? মরে গিয়েছে। আব্বা মরে গিয়েছে। কেমনে? অসুখ। কি হয়েছে? যক্ষা টিপি। আপনি আগে নিশ্চিত হন এটা আপনার পরিবার কিনা, তার আগে কষ্ট পাবেন না, আগে তো খুঁজবেন। আমি তো কোনো চিহ্ন আছে আমার? ওর শরীরে কোনো চিহ্ন আছে আপনার জানা মতে? আমি তো দেখছি না, কোনো কাটাকুটো নেই। না, কাদা কুদা ছাড়া এমনি নাই। তাই কোনো যত না জেনে থাকলে বলেন না এমনিতেই। হ্যাঁ, যদি না জানেন বলবেন জানি না। আপনার বড় বোনের নাম কি ছিল? হেলেনা। ওনার নাম হেলেনা। উনি দাবি করতেছে আপনার বড় বোন। কত বছরের বড় ছিল? এটা বলতে পারি না। এটা বলতে পারেন না? কয় বছরের বড় ছিলেন আপনি ওনার? আমিও সে বড় ছিলাম। কয় বছরের? অত আমারও অত ঠিক খেয়াল নাই। পিঠে পিটি তো একসাথে বেড়াতাম। ও একটু আমি উঁচু ছিলাম, ও একটু ছোট ছিল। আচ্ছা, তো আপনি জিজ্ঞেস করেন, বাকি বিষয়গুলো জিজ্ঞেস করেন যেটাগুলো ওনার জানার কথা, আপনার যেগুলো মনে আছে, দেখেন উনি কি বলে। আমার কেমনে ইয়ে করছিল? ভিডিওতে গেছে না, ওই যে আমার যে ঢাকা পাঠাইছিল কেডায়? শীত মৈলবী মেয়ে দিয়ে আইলো। পরে তো আমি আইতে চাই নাই, কাঁদছি না। হ্যাঁ, পরে খালা তারা 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 আমার দিয়ে জোর দিল। করে দিল। তারা খেলা দিয়ে দিল। পরে তো ওই যে বাসায় আনছে এই বাসায় তো আমার মন টিকতো না, আমি খালি কাঁদতাম। তারপরে এটা বাসায় যায় নাই, দেশে যায় নাই। হারিয়ে গিয়েছে, বাড়ি আইলো গ্রামে। আইসে করছে কি
পারুলা গেছে, তা আমি করছি না, পারুলা আসবে কোনতে ঢাকা শহরে। তাই কইয়া নিয়ে তা কাছে পাইনি কোনো জায়গায়। তা আমি করছি তা জন্যে আমাকে বোন চাই, এই হুম বোন চাই, পারুলি চাই। হুম কোসে আমরা খুব খুঁজেছি, হুম খুঁজে খুঁজে পাইনি। না পাওয়ার পরে কতদিনে পরে আব্বা গিয়েছে ছাগল বেচে, যাই আব্বাও খুব খুঁজেছে। আব্বা খুঁজে খুঁজে আর পাইনি, সেখন আব্বা ফিরে আইয়েছে। কোসে পারলাম না, কোনো জায়গায় সন্ধান পালাম না। সেখন কি করবে, কি করতো আপনার বাবা? বাবা কি করতো? নঙের কাজ করতো। রঙের কাজ। নাম কি ছিল? নুকমান। লোকমান। আপনার মায়ের নাম তো রাবিয়া। নাবিয়া। আমার নামে হেলেনা। আমার মাঝে বুঝতাম সুখী। সুখী। তা এখন বর্তমান এই মাঝে আর ও সাইজে। এখন তো ওই হচ্ছে, যদি পাওয়া যায় তার মানে তাহলে ওই হচ্ছে মেজে। খালার নাম হচ্ছে তারা। তারা। গ্রামের নাম কি? বুটিয়ার গাদি। বুটিয়ার গাদি। আচ্ছা। এই এটা ইয়ে করলো কেডা? এই যে আমার ভিডিও, ওইটা আমি ওই ভিডিওর মধ্যে সব উত্তর আছে। হুম। ভিডিও ছাড়ার পরে কে দেখছে, কেমনে পাইছে, সব ভিডিওতে আছে। এটা নতুন করে জিজ্ঞেস করা লাগবে না, এটা আপনারা পরে জিজ্ঞেস করেন। কিন্তু আপনি উনি আপনার পরিবার সম্পর্কে কি কি জানে এগুলো জিজ্ঞেস করেন, দেখেন উনি জানে কিনা, উনি আসলে আপনার বোন কিনা। এই ছোট বোনের কোনো চিহ্ন আছে? সুখীর? সুখী। হ্যাঁ সুখীর কন্দেন্সের না। সুখী কি কালো কালো না ফর্সা? দাঁড়ান একটু বলি, দেখতে কেমন ছিল আপনার মনে আছে? সুখীর চেহারা আপনাদের মতোই দেখতে ছিল নাকি একটু অন্যরকম ছিল? কি কেমন দেখতে কিছু মনে আছে? আমার খেয়াল নাই। চেহারা খেয়াল নাই। ছোট ছিল? চিহ্ন আছিল তো। কি চিহ্ন ছিল? কি চিহ্ন আছিল? হ্যাঁ না বলতে পারলে আমরা সুখীকে নিয়ে আসবো, সুখী যেহেতু আছে। আপনি কি চিহ্ন ছিল বলেন তো? আমার বোনের পা পুড়িয়া গেছিল, মনে আছে? পুরা দাগ আছে। মনে আছে? মানুষে পুড়লে দাগ থাকে না? হ্যাঁ, পা পুড়িয়ে গেল। আছে? এইটা আপনি তো বলতেই পারলেন। আমার তুমি পা পুড়িয়ে গেল। পা পুড়ে গেছিল না? আরেকজন আছে না, কি নাম? হ্যাঁ, ভিতরে ঢোকো। আমার তো চিহ্ন আছে। জন গিয়ে ডান পাশে বস। জিজ্ঞেস করেন, কি জিজ্ঞেস করবেন? শরীরে চিহ্ন আছে? জি কই? আছে, এটা তিল নাকি? আমার চিহ্ন আছে কোনো আমার শরীরে? হ্যাঁ আছে। কি আছে? এই ঠোঁট মুখের দিক দিয়ে সব মিল আছে আমার। না না না, আপনার শরীরে কোনো চিহ্ন আছে? আপনার হ্যাঁ, পায়ে কোনো চিহ্ন আছে? পা পুড়ে যাওয়া বা এরকম কোনো কিছু? হ্যাঁ পুড়ে যাওয়া, দেখান, ওনাকে দেখান। ছোটবেলায় পা পুড়ে গেছে। চুলার ভিতরে আগুনের ভিতর পা ঢুকে গেছিল, আমার খেয়াল আছে। চিহ্ন পাইছেন? হ্যাঁ। আর কিছু আছে দেখেন? আর আমার চিহ্ন আছে? বন্যা তো কইতে পারে না, তুমি কও। এটা এখানে কালো যত তিল আছে। হ্যাঁ, বলছেন আপনি আমাদের ভিডিওতে এগুলা বলছেন? না, বলেন এটা নাই? বলি নাই। আপনার বোন এটা জানলো কি করে? ছোট বোন? এই যে আমার ছোট, আমার মা বলে, এটা কইতেও পারে না। আমার মনে হয় এটা বড় বই নেই। না এটা বড় আপা। আমার সমস্যা হার্টের সমস্যা। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। এক একজন মানুষ এক এক রকমের হয়, এটা সমস্যা নেই। একজন বলতে পারলেই হলো। তা আপনার মায়ে গল্প করতো ওর ইয়ে নিয়ে? হ্যাঁ আমার মা গল্প করতে। আমি জীবনে ভাবি না আমার বাপাকে আমি পাবো। আমি জীবনে ভাবি না। আমি জীবনে ভাবি না। আব্বা তো অনেক খুঁজেছে, আব্বা খুব খুঁজেছে। আমি জীবনে
আমি জীবন পাবি না, আমার মা বাপের ভাই বোনেরা পাবো। 35টা বছর আল্লাহ তোমার বাচ্চার কাছে পাইছি আমরা। আমি জীবনও ভাবতাম, আমি এখনো আমার মনে ভিতরে আমি জীবনে আমার মা বাপেরা পাবো না। আমার জামা কত চেষ্টা করছে, আমি কইতেই পারি না, যাইতেও পারি না, জেলার নাম কইতে পারি না, থানার নাম কইতে পারি না, কিছু কইতে পারি না। আমার যে দূর মনে আছে দূরে আমি কইছি। সামাজিক যোগাযোগ মাধ্যম এত বড় একটা ব্লেজিং, কে যেন সেদিন আমাকে বলতেছিল যে এটা যদি কেউ প্রপারলি ইউজ করে এটার যে কত বড় শক্তি, ইটস কোয়াইট আনথিঙ্কেবল, রিয়েলি আনথিঙ্কেবল। আমি জীবন কালে আমার মনেই পড়ে আমি কিভাবে আমার ভাই বোনেরা পাম। আমার যে আপা যদি না করতো আমি জীবনও পাইতাম না। আমার শরীরে চামড়া কেটে যদি এপারে কিছু করি তারপরে ইজ্জত হইব না। আল্লাহ সহায় ছিল তাই। আমার মাঝে মাঝে মনে হয় মানে উইথ ডিউ রেসপেক্ট, আমি জানি না মানে আমি হয়তো এই মানুষের গল্প নিয়ে কাজ করেছি বলেই হয়তো আমার হাত দিয়ে কাকতালি হবে এরকম একটা অনুষ্ঠান আল্লাহ করার সুযোগ দিচ্ছে। বাট আমার কেন মনে হয় যে বাংলাদেশ বেতার এক সময় করতো, যারা বাংলাদেশ বেতারের অনেকে দেখবেন হারানো বিজ্ঞপ্তি দিত। রাস্তায় ঘুরছি, মানুষের বাসায় থাকছি, কাম করছি, আর বাড়ি বিছড়াইছি। টেলিভিশন গুলোরও কি কনসেপ্টটা কখনো মাথায় আসে নাই? মানে টেলিভিশনও তো হারানো বিজ্ঞপ্তি একসময় দিত, আমরা দেখতাম। সো যখন ফ্যামিলিটা পাওয়া যেত তো নিশ্চয়ই এই সিনগুলো হইতো, অফ ক্যামেরাতে সিনগুলো হইতো। সো কেউ কি চিন্তা করেনি যেটা অন ক্যামেরাতে যদি এটা বন্দি করা হয়, ইটস আ গ্রেট কন্টেন্ট, ইটস আ গ্রেট কন্টেন্ট। আপনার উচিলায় আমি পাইলাম, আমি জীবনও ভাবি নাই আমার মা বাপেরা পাবো, আমি জীবনও ভাবি নাই। আমার জামাই এত চেষ্টা করছে, বিছড়ায় কি আর বের করেন যায় নি, তারপরে কম চেষ্টা করে নাই, জামাই পাইছিলাম ভালো। আলহামদুলিল্লাহ। আমি এই কথার এই কারণেই বলতেছি, আমি কাউকেই মানে আমি চিন্তার জায়গাটা বলতেছি যে এটা তো আমাদের ছিল, মানে বাংলাদেশ বেতার একসময় হারানো বিজ্ঞপ্তি ছিল, তার মানে এটা সামহাও হতো। কিন্তু এটা যে মিলিত হলে এই জিনিসটা হয়, এটা যদি টেলিভিশনে বা অন ক্যামেরাতে এটা কোনোভাবে বন্দি করা যেত আজ থেকে 20 বছর আগে বা 30 বছর আগে, তাহলে আমার কেন জানি মনে হয় যে পারুলদের ভাগ্যগুলো এরকম হতো না, মানুষ আমি জানতো। কল্পনা ভাবি নাই আমি যে পাবো। আমার এই 3 দিনের লাগে আমি 3 দিন ধরে আমি ভাত খাইতে পারি না। আমি কোন সময় গিয়ে আমি আম্মু আর কবে আমার ভাই বোনেরা আমি সঠিক চিনতে পারি না পারে, আমি ভাবতেও পারি না। আপনি যা যা বলছেন সবকিছু মিলছে, 100% মিলছে, শুধু মিলে নাই, সমস্ত কিছু মিলছে। আপনার এই ভিডিওটা পোস্ট করার পরে আমাদের অনেক অনেক সহকর্মী আছে ওমান থেকে একজন, যিনি আপনার এই ভিডিওটা দেখে, ওনার শ্বশুর বাড়ি হলো এই বুটিয়ার গাদি এলাকায়, উনি দেখে সঙ্গে সঙ্গে ওনার শ্বশুর বাড়ি এলাকার লোকজনকে একজনকে ফোনছে, যার নাম হচ্ছে রুবেল। এই রুবেল ভাই আমাদের ঝিনাইদের আরেকটা ভিডিও সফল করছিলেন, সেই রুবেল ভাইও আসছে। সেই রুবেল ভাই আপনার ভাইরে খুঁজে বের করছে, ঠিক বলছি না? আপনার ভাইয়ের নাম হচ্ছে কি ইমদাদুল, ওই ইমদাদুলকে খুঁজে বের করছে। তারপর ইমদাদুল এটা দেখেই বলছে এটা তো আমার বোনের মতো দেখা যায়। ও বোধহয় আপনাকে দেখে নাই, বা বোধহয় কিছু মনে নাই। হ্যাঁ, তারপরে এই বলতেছে 35-40 বছর আগের গল্প। তারপরে আপনার মার কাছে নিয়ে গেছে, আপনার মার শ্রবণ শক্তি কিন্তু আগের মতো নাই, অনেক জোরে জোরে কথা বলতে হয়, নইলে উনি শোনে না। কানে কি আগে থেকে কম শুনতো? কারণ শব্দ শোনে না এখন তেমন একটা, ওনারা বললে বুঝে, না হলে আমি বললেও অনেক সময় বুঝাইতে পারি নাই। তো উনি ভিডিও দেখেই কান্না শুরু করছে, আপনাকে চিনতে পারছে। হ্যাঁ, আজকে আসছে সে কষ্ট করে এখানে।
আপনি মাথায় রাখবেন আপনার মার কিন্তু শরীর তেমন ভালো না, উনি কিন্তু কাঁপে, হ্যাঁ, তো এমন একটু কন্ট্রোলে রাখেন আর কি। এক গ্লাস পানিও তুলে খেতে পারে না, এক গ্লাস পানিও তুলে, পানি খেতে গেলেও কাঁপতেছিল আমি দেখলাম। কতদিন ওই মাস এই মেয়ের জন্য পথে ঘাটে বেড়াইতে, ভাত পানি খাইতো না। আহা, ওই আজ আমার 3 দিন ধরে খাওয়া আমার বাপের আমি অনেক আদর আছিলাম, আমার বাপে আমার বেশি আদর করছে। আমি ভাবি নাই আমি এমন হারাই যাবো, আমি জীবনে দেশ পামু না পামু, আমি ঢাকা আইতেই চাই নাই। আমার খালাই কয় কি তোরে তোরি ভাই বোন টাকা তুই জাগা ঢাকা, আমি তো কোনো সময় কামও করি নাই। পরে এই যে আমার খালাই পাঠাইছে, আমি আইতেই চাই না, জোর করে পাঠাইছে। আমি জানি না এই কথাটা বলতে চাই, এবং আমার মনে হয় আমি বহুবার বলেছি, এই অনুষ্ঠানগুলো আমাদের ইন্টারনেটের সহজলভ্যতার কারণে এখন গ্রামে গঞ্জে পথে প্রান্তরে ছড়িয়ে যাচ্ছে। আমি সেই সব বাবা মাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে যারা বাচ্চা মানুষের বাসায় কাজে দেন তারা এই ভিডিওগুলো 10 বার করে দেখবেন, 10 বার করে দেখবেন। প্রথমত এটা এই যে আইনত, আমার ছেলে ভিডিও করছে, প্রত্যেকে আমার ছেলে আমার দেয় ভিডিও, প্রত্যেক দিন দেয়, মা এটা এটা হয়েছে, এটা এটা করছে, কেমনে কেমনে হারাইছে, কেমনে কেমনে পাইছে, সব ভিডিও আমার দেয়। আমাদের 98% কাজই, আমাদের 98% ভিডিওগুলো কিন্তু এইরকম ভিকটিম, যারা মানুষের বাসায় কাজে যায় এবং ওখান থেকে একসময় হারিয়ে যায়। সো দয়া করে দিয়েন না, এটা হচ্ছে প্রথম কথা। এবং এটা বলা উচিত না, এটা অনুষ্ঠানের বাইরে বলি। দেই নাই, ট্রেন চলতো দেশে, আমি ট্রেন চলে না, আমি ট্রেনই দেই না। আমাকে বাড়ির লগে নদী আছে, এলো পাকা ব্রিজ আছিল, এডি আমার খেলা আছে। এটা করেন না। এবং একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা, সে কতটুকু খায়, সে তার, আপনি যদি আল্লাহকে বিলিভ করেন, সে তার রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে, আল্লাহ তার রিজিক লিখে দিয়েছে। সে জন্মের 50 বছর আগে, 50,000 বছর আগে তার রিজিক লেখা হয়েছে। দিয়েন না, এটা অন্যায়, এটা চরমতম অন্যায়। হ্যাঁ, অনেক কষ্ট থাকেন অনেকে, আমি বিশ্বাস করি, এখনো অনেক বাচ্চা দিয়ে দেন, সেই সময় এটা দিয়েন না, খুব কষ্ট ছিল খুব। আমার বাপ অনেক গরিব আছিল, আমরা অনেক গরিব আছিলাম। আমার বাপে কাম করে রাত্রে 10টা বাজে বাসায় তো নানতো ভাত আমার মায়ের পরে আমাকে দায়িত্ব ভাই বোন দায়িত্ব ঘুম থেকে ডেকে ভাত তুলে খাওয়াইতো। আমার এতদিন মনে আছে। থাক, কথা বলুক, মন খুলে কথা বলুক, বাধা দিয়েন না। মা ইয়েতে শুভ আমরা তো মনে করছিলাম মরিয়ে গিয়েছে, আল্লাহ জানে, পারলাম না। খালি কদম বেঁচে থাকলে একদিন হলো ফেরবে। আপনি চলে আসার পরে আপনার আরেকটা বোন হয়েছে, বোন না, কি নাম জানি ওর? ফুলমতি, ফুলমতি। ওর বয়স কত এখন? ওর 3 ছেলে মেয়ে। 3 ছেলে মেয়ের বিয়ে হয়েছে, জানে বিষয়টা? হ্যাঁ, সে আমাদের বাসায় এসে অপেক্ষা করতেছে। এই মাত্র গেল দেখার জন্য, উনি আসবেন দেখার জন্য আমার বাসায় গেছে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তো পারুল, এখন তো আমার মুখ থেকে একটু শুনতে হবে, এটা কি আপনার পরিবার? আমার বোন তো কইতে পারছে। হ্যাঁ, আপনি বাপের নাম যা বলছেন, বাপের নাম লোকমান, মায়ের নাম রাবিয়া, রাবিয়া, ভাই বোনের সংখ্যা বলছেন 4 জন, এই 4 জন যে নাম বলছেন হুবহু সবকিছু সিরিয়াল অনুসারে খালি ওই বোনটা আমি দেই নাই। হ্যাঁ, খালার নাম বলছেন তারা, সেটাও মিলছে। ঠিকানা ভুটার গাদি, সেই ভুট্টার গাদিও মিলছে। আপনি যা যা বলছেন, এখানে গ্রামে বইটা ভাত রান্না করা হতো, এটা এখনো হয়। মাটির হাঁড়িতে এখন আর হয় না, ওই সময় মাটির হাঁড়িতে হতো। মরিচকে ঝাল বলে আপনার এলাকায়, এখনো ঝালই বলে। ভুট্টাকে ছোলা বলতো আমাদের গ্রাম, ভুট্টা গম ছাতু বানাতো, এগুলো সব ঠিক আছে। তেজপাতা দারচিনি এগুলোও ঠিক আছে। আবার এই যে বলছে যে মামারা গৃহস্থ করতো, আমার এখনো গৃহস্থ, এমন কোন নাম কি আছে যেটা এখানে বলেননি? ওদের জানার কথা, যদি থাকে 2-1টা জিজ্ঞেস করে দেখতে পারেন। আমার বোনে হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, আর আপনার যে এখানে পায়ে যে এখানে একটা দাগ আছে, এটা তো আর আমার জানার কথা না, আপনি বলেন নাই, এটা তো ও জানছে কেমনে? তার মানে ও বলছে, আর মায়ের কানের শক্তি, তার মানে ও জানে, তার মানে মা নিশ্চয়ই গল্প করছে তোর বোনের এই জায়গায় পায়ে এরকম একটা চিহ্ন ছিল, উনি সেটাই বলতেছিল। হ্যাঁ, আবার আপনার পা যে পোড়ার কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ, আবার পা যে পোড়ার কথা বলছেন, সেই পোড়াটাও কিন্তু মিলছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে পা পুড়া গেছিল, ভিতর পা চলে গেছে। আগুনের ভিতর পা চলে গেছে, অন্যভাবে তো পুড়তে পারতো। চুলার ভিতরে গেছে, আপনি বলছেন চুলার ভিতরে গেছে, অন্যভাবে পুড়তে পারতো, তার মানে চুলার ভিতরেই গেছে। তো 100তে 100 মিলছে। এখন কথা হচ্ছে এটা। এখন তারপরও আপনি চাইলে বলতে পারেন এটা আমার পরিবার না, এটা আপনার স্বাধীনতা আছে। আর আপনি কি বলবেন? এটা আপনার পরিবার, আপনি 100% নিশ্চিত? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কি পাবলিক অ্যানাউন্স করে দিব যে আপনি পরিবার পাইছেন খুঁজে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোনো সন্দেহ নাই তো? না, কোনো সন্দেহ নাই, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, পারুল 205তম পর্বের অতিথি। পারুল তার পরিবারে ফিরে গেল। এই ফিরে যাওয়ার মধ্য দিয়ে আমাদের সম্ভাব্য সফলতা, আসল সফলতা দাঁড়ালো 139-এ। ইন টোটালি আমাদের পারুলের মতো সন্তান যারা, তারা
পরিবারে ফিরেছেন 169 জন। লস্টন ফাউন্ডে 30 আর এটাতে হচ্ছে 139। কাঁদছেন কেন? আজকে তো খুশির দিন। হ্যাঁ, বুক পেনটা যেত না। কেন? কেন কেন বুক ফেটে যাবে? এইটা আমি খুব খুশি। আমি জীবন আমি এক কত বারবার আমি জীবনও পাবি না, আমি ফিরা পাবো আমাদের ভাই বোনের আমাকে দেশ। যাক, আলহামদুলিল্লাহ। আমার টিম মেম্বার যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, স্পেশালি নাদিরা আপা, স্পেশালি তুহিন ভাই, রুকনুজ্জামান ভাই, মারুফ ভাই, আরো যারা আছেন, বাবু, শারমিন রুবি, লিজা, এছাড়া আরেকটা আরো বেশ কয়েকজন, বাবু তো 2জন, সাদুদ হোসেন, তারপর আরেকজন হচ্ছে হলো আরেক বাবু, এই বাবুর নাম বারবারই ভুলে যাই আমি। তো এরকম যারা আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আজকে আমাকে শিহাব ভাই বলতেছিলেন যে কোনো একটা কার্ড সিস্টেম করা যায় কিনা যাতে করে ওনাদের কমিউনিকেশন সিস্টেমটা একটু ইজি হয়। আমরা ডেফিনেটলি সেটা নিয়েও ভাবছি, নিশ্চয়ই খুব শীঘ্রই জানতে পারবেন। তাহলে চলেন এবার বাকি যারা আসছে তাদের সাথে দেখা করে দেই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। কত কথা খুঁজছি, আমি জেলার নাম কইতে পারি না, দেশের নাম কইতে পারি না, দেখে যাইতে পারি না। তোমার ভাই লাগতো, তুমি ভাই মাখি আইলে যে একটা ভাই আমার কথা মানে একটা ভাই, একটা খুশি, একটা পূর্বতীর তো ভাই আমি তোর কাছে গেছিলাম। আমি জীবন ভাবি নাই ভাই, তোরা পাবো না, আমার মা বাপেরা পাবো, আমি জীবন পাবি না। ছোট আমি তোরা বউ দেখেছিলাম। কান্দে
আমার খেয়াল নাই কিছু, আমি কইতেই পারি না কিছু, আমি কইতে পারি না থেকে আমি জীবন যাইতে পারি না। আমি জেলার নাম কইতে পারি নাই, দাসের নাম কইতে পারি নাই, এর লেগে আমার আমি যাইতেও পারি নাই। আলহামদুলিল্লাহ উনি চিনতে পারছে মনে হচ্ছে, আসলে ফেস দেখে চেনে নাই, কিন্তু ওই যে দাগ বাকি বিষয়গুলো আপনি তো বাইরে থেকে শুনছেন সমস্ত কিছু, সবকিছু মিলে উনি আসলে মেনে নিয়েছে যে এটা ওনার পরিবার। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি বোধহয় অনেক খুঁজছেন না? উনি তো ভিতরে অনেক জায়গা খুঁজছি, রংপুর গেছি, কুড়িগ্রাম গেছি, তারপরে দিনাজপুর গেছি, অনেক জায়গায় দৌড়েছি। আলহামদুলিল্লাহ। এই যে ওনার হাজবেন্ড, হ্যাঁ আমাদের পারুলের নাম পারুলের হাজবেন্ড, হ্যাঁ, আর পারুলের ছেলে বড় ছেলে, তোমার খালা হয় ওনারা দুইজন। হ্যাঁ খালা, আপনি হচ্ছেন কি তাহলে? না 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 না। আর এই যে এই ভদ্র মহিলা, উনি আসলে যোগাযোগ করছিলেন আমাদের ভিডিও বানানোর জন্য, তো ওনার চেষ্টা আল্লাহ কবুল করছে আর কি। বড় ছেলে, সবাইকে মিষ্টি মুখ করো। যাক আলহামদুলিল্লাহ, আমরা তো খুশি হইলাম। আপনি হ্যাঁ আপনি আপনার কেমন লাগছে এটা বলেন, যে আপনার ভালো লাগলো, শ্বশুর শাশুড়ির পরিবার পাইলেন? জি অনেকদিন খোঁজাখুঁজি করছে, অনেক কিছু, অনেক মাসে অনেক কথা বলছে যে কোন জায়গায় বিয়া করলি, কেউ নাই তার অবস্থা কি। আমি আল্লাহ ভরসা, আমার অবস্থা আল্লাহ যা রাখছে তা হইব, যদি কোনোদিন ভাগ্য থাকে আমি ফিরত পাবো, না পারি না আল্লাহর উপরে ভরসা। জি আল্লাহর রহমতে পাইছি, আল্লাহ কবুল করছে আর কি। আপনি খুব ভালো কাজ করছেন, ধৈর্য ধারণ করছেন এবং ওনারা তো প্রিপারেশন নিয়ে আসছে যে আপনাকে নিয়ে যাবে, গাড়ি ঠাড়ি সবকিছু নিয়ে আসছে, তাই না? অপেক্ষা 40 বছর যে 40 বছর পর আমার মনে হয় যাওয়া উচিত হবে আজকে। আমার ফিরে আসবে, আপনি চলুন সাথে দিয়ে। আমরা নিতে আসছি তো, যে দুইদিন থেকে আবার আসা যাওয়ার উপর থাকবে আর কি। প্রথম এই যে রুবেল ভাই কিন্তু অনেক ব্যস্ত মানুষ, সব কাজ বাজ ফালাই দিয়ে চলে আসছে, বুঝছেন? এই আপনার ঠিকানার কিছু পাগল মানুষ আছে, তার মধ্যে উনিও একজন। আমরা সবাই মোটামুটি ওই লেভেলের পাগল আর কি। পাগল না হলে আসলে নিজের কাজ কাম ফালাই নাই, এটা ভালো বলছেন। এই পারুলার কাটাকাটি করেন না, আমি ভিডিওটা শেষ করব। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, যা পাইছেন এটারই সম্বল করে রাখেন। বাবা তো বেঁচে নাই, মারে পাইছেন, অনেকেই পায় না, অনেকেই সারা জীবন ধরে খুঁজেও হাহুদাস নিয়ে মরে যায়। আপনি তো সেরকম না, আপনি ভাগ্যবান, তাই না? এটাই বলবো আমরা, এভাবে চিন্তা করবো। 40 বছর পর এই নাদিরা আপার শ্বশুর এলাকার লোক, আরেকটা মিষ্টি দাও, ডাবল মিষ্টি। ঠিক আছে, ভালো থাকেন ভাই, ভালো থাকেন। আর ঝিনাইদের কেস নিয়ে আমাদের আর কোনো টেনশন নাই, এখন থেকে রুবেল ভাই আছে। আরিফ ভাই কিছু বলতে চান? আমি আর কিছু বলার নেই, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ওখান থেকে আর এক ভদ্রলোক নক করছিল, ওনার নাম হচ্ছে রবিউল ইসলাম। আচ্ছা, উনিও ঝিনাইদের চেষ্টা করছেন। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, সবাইকে আল্লাহ কবুল করুন। রকুনুজ্জামান ভাইকেও ধন্যবাদ। হ্যাঁ ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ করি আজকের ভিডিওটা। আপনারা অনেক ভালো থাকবেন। বেশ কিছু ভিডিও অনেক বড় ক্লু থাকার পরেও সফল হয়নি, এটা আমাদের কনসার্নে আছে, এবং একই সাথে আমাদের চেষ্টার কোনো কমতি নেই। আমরা চেষ্টা করে যাচ্ছি আল্লাহ যাতে করে এই ভিডিওগুলো সফল করেন। তো এই হচ্ছে বিষয়, হতাশ হওয়া যাবে না, এটা হচ্ছে বড় কথা। যে নিশ্চয়ই তিনি আপনার মঙ্গল চান, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো সেই জায়গাটা থেকে তাওয়াক্কাল তু আলাল্লাহ অলওয়েজ, ঠিক আছে? যাদের এখন পর্যন্ত কিছু হয়নি, আপনি না হওয়ার মধ্যেই হয়তো অনেক আনন্দ আল্লাহ আপনার লুকিয়ে রেখেছে, না হওয়ার মধ্যেই হয়তো বা অনেক ভালো কিছু লুকিয়ে আছে, সেটা মনে করে আপনি অপেক্ষায় থাকেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো ইনশাল্লাহ
আপনাদেরগুলোও সফল হবে আল্লাহ যদি চায়। তো শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। পরিবারকে যারা কাছে পেয়েছেন, পরিবারের সাথে যারা আছেন, শুকরিয়া আদায় করে সেই সব মানুষের প্রতি আপনার জায়গা থেকে যে হক, সেই হকটা পালন করার চেষ্টা করুন। অন্তত এই মানুষ যারা আছে, মানে যারা এই 35 বছর 36 বছর পরে যখন পরিবারে ফিরে যায়, এই যে আকুতিটা, এটা আপনাকে সারা জীবন সাফার করতে হয়নি এদের মতো।